বন্ধুরা, ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই 10 মিনিটে বানিয়ে নাও দারুণ মজার আর খুবই সুস্বাদু এই টিফিন রেসিপিটি। এটা বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারবে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে খেতে এবং বেশ হেলদি একটা রেসিপি হচ্ছে। তাহলে চলো ঝটপট দেখে নিই। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি, মানে 1 কাপ চিনির 4 ভাগের 1 ভাগ নিতে হবে এখানে। আর নিয়েছি 1 কাপ দুধ। তো যেই কাপে মাপবে সেই কাপের মাপ দিয়েই সমস্ত জিনিস মেপে নেবে। তো এখানে 1/4 কাপ চিনি অ্যান্ড 1 কাপ মিল্ক, এই দুটোকে ভালো করে মিশিয়ে নেবে। এরপরে 1 টেবিল স্পুন এখানে দেবে সাদা অয়েল, রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে যাওয়া অবধি খুব ভালো করে এটা মেশানো হয়ে যাবার পরে এখানে আমি দেব হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। তো হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। এইভাবে ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে দিচ্ছি, দেখো, 1/4 টি স্পুন বেকিং সোডা। 1/4 টি স্পুন বেকিং সোডা এখানে দিয়ে দেবে, মানে খাবার সোডা। এবার এটাকেও ভালো করে আমরা মিশিয়ে নেব। এরপরে এখানে 1 কাপ ময়দা নিয়েছি, মানে 1 কাপ ময়দা। ঠিক যেই কাপের মাপে আমি দুধ মেপেছি সেই কাপের মাপেই আমি ময়দা নিয়েছি 1 কাপ। এবার ময়দাটা আস্তে আস্তে দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে আর খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন কোনো রকমের লাম্পস না থাকে কিংবা কোনো রকমের এর মধ্যে গুটলি হয়ে যেন না থাকে, একদম যেন এই দেখো স্মুথ ব্যাটার তৈরি হয়। এবারে 3 পিঞ্চ এখানে সল্ট দিয়ে দেবে, মানে 3 চিমটি এখানে নুন দিয়ে দেবে। এবারে ভালো করে এটাকে গুলে নিতে হবে। আর দেখো কত স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। এরপর বন্ধুরা, এইরকম ধরনের বোতল তোমরা বাজারে পেয়ে যাবে যার মধ্যে সস রাখা হয় অথবা এগুলো দিয়ে জিলেপি করা যায়, সেরকম বোতল বাজারে ইজিলি অ্যাভেলেবেল হয় এগুলো। তো এরকম বোতল যদি তোমাদের কাছে থাকে তাহলে একটি বোতলের মধ্যে এই ব্যাটারটা ভরে নেবে। আর যদি তোমাদের কাছে এরকম বোতল না থাকে তাহলে দুধের প্যাকেট অথবা নুনের প্যাকেট যদি থাকে তার মধ্যে ভরে নিয়ে কোনার দিকটা একটু কেটে নেবে, তাহলেও এই রেসিপিটি তৈরি করতে পারবে। আচ্ছা, তো আমার কাছে যেহেতু এই বোতলটা ছিল তাই আমি এটার মধ্যে ভরে নিয়েছি। এইবার দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কলা। কলার বদলে তোমরা অন্যান্য ফলও এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে কলাটা এই জন্য দিলাম যে এটা তৈরি করতে এবং খেতেও সুবিধা হবে এবং বাচ্চা বড় সবারই ভালো লাগবে। তো কলার বদলে অন্যান্য ফল যেমন কি পাকা পেঁপে, আপেল, এরকম ধরনের ফলও এখানে ব্যবহার করতে পারবে, কিংবা আম ব্যবহার করতে পারো। এখন আম এখনও বাজারে আছে তাই এখানে আমের ব্যবহারও করতে পারো। আচ্ছা, এবার একটি কলাকে দেখো আমি 4 ভাগ করে নিয়েছি। যদি সিঙ্গাপুরি কলা হয়, বড় কলা হয়, তাহলে মাঝখান থেকে হাফ করে নিয়ে 4 টুকরো করে নিতে পারো। আর কাঁঠালি কলা হলে এরকম 4টে টুকরো করে নেবে। এরপরে দেখো এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আমি। একটি ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য একটুখানি তেল দেবে, খুব সামান্য 1 ছোট্ট চামচ একটু তেল দিয়ে ওই তেলটা একটা টিস্যু পেপার দিয়ে একটুখানি বুলিয়ে দেবে, অথবা ছোট মসলিন কাপড় নিয়ে নিতে পারো, সেটা দিয়ে বুলিয়ে নেবে একটু তেলটা। অতিরিক্ত তেলের প্রয়োজন নেই আমাদের এখানে, শুধু ফ্রাইং প্যানটাকে একটুখানি গ্রিজ করে নেবে। তারপরে এই বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি এরকম জালি তৈরি করে নিচ্ছি ওই ব্যাটারটা দিয়ে। আর তোমাদের কাছে যেমন কি বললাম, বোতল যদি না থাকে, নুনের প্যাকেট অথবা দুধের প্যাকেট থাকলে কিংবা যে কোনো প্যাকেট থাকলে সেই প্যাকেটে ভরে কোনার দিকটা কেটে নিয়ে এরমভাবে জালি তৈরি করে নেবে। এরপরে দেখো আমার কাছে ছিল কিছু আইসক্রিমের স্টিক্স। তো ওই একটা আইসক্রিম স্টিক আমি মাঝখানে দিয়ে দিয়েছি, কাঠের এই স্টিকটা দিয়ে তার উপরে একটুখানি ব্যাটার দিয়েছি যাতে এটার মধ্যে আটকে থাকে। দেখো এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখবে এর মধ্যে জালি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখবে কি সুন্দর জালি তৈরি হয়ে গেছে। ব্যাস তখনই আলতো করে এটাকে এইভাবে তুলে নেবে। খুব সহজে উঠে যায় বন্ধুরা, কোনো অসুবিধা হয় না।
তোমরা এটা যে কোনো ননস্টিক কেন, তোমরা যে কোনো ফ্রাইং প্যানেই করতে পারো, এটা আটকাবে না একটুও বন্ধুরা। তবে একটাই কথা খেয়াল রাখবে, ফ্রাইং প্যান আগে খুব ভালো করে গরম করে নেবে। ভালো করে ফ্রাইং প্যান গরম হয়ে যেতে দেবে, দেখবে ভালো মতন গরম হয়ে গেছে, তখন তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে আঁচটা কমিয়ে দেবে। একদম আঁচটা কমিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে ব্যাটারটা ঢালবে। এবার ব্যাটারটা ঢেলে 30 সেকেন্ডসের মধ্যেই দেখবে এটি তৈরি হয়ে গেছে। তো এরকম উল্টে দেখবে যে তলার দিকটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে কিনা। যেই দেখবে ব্রাউন কালার হয়ে এসছে, ব্যাস মাঝখানে একটি কলা দিয়ে এইভাবে আর এটাকে ফোল্ড করে নেবে। দেখো আমাদের এখানে রেডি হয়ে গেল বানানা প্যানকেক পপসিকল। তো বানানা প্যানকেক পপসিকলস কি দারুণ লাগছে না দেখতে বন্ধুরা, আর খেতেও কিন্তু দারুণ হয় এটি। আর এরকম স্টিক দিয়ে খেতেও বেশ সুবিধা হয়। বাচ্চাদের টিফিনে দিলে তাদের হাতও নোংরা হবে না এবং তারা চেটেপুটে কিন্তু টিফিন খালি করে আসবে। আচ্ছা, আবার দেখো আরও একটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি গ্রিস করে নেবে, নেওয়ার পরে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে জালি তৈরি করে নেবে। খুব সহজ, কিচ্ছু না, খুব ইজিলি এটা কিন্তু করা যায় আর বেশ সুন্দর লাগে দেখতে। মাঝখানে একটা আইসক্রিম স্টিক দিয়ে একটুখানি এই দেখো এইভাবে ব্যাটারটা দেবে যাতে স্টিকটা আটকে যায়। এরপরে মাত্র 30 সেকেন্ডসের মধ্যেই দেখবে এর তলার দিকটা দাগ ধরে গেছে এবং ইজিলি দেখবে উঠে আসছে, তখনই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে তৈরি। আর ওপরে খুব সুন্দর দেখো জাল তৈরি হয়ে যায় একদম, তখনই বুঝবে যে এটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর তলার দিকে ব্রাউন কালার একদম এসে গেছে এটাতে। তো ব্যাস এইভাবে আলতো আলতো করে এটাকে তুলে নিয়ে তারপরে এটার মধ্যে একটি কলা দেখো আমি এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে এটাকে টাইট করে একটু ফোল্ড করে নেবে। তো এইভাবে আস্তে আস্তে করে এটাকে টাইট করে এইভাবে ফোল্ড করে নেবে। ব্যাস দেখো কত সুন্দর ঝটপট ঝটপট বানানা প্যানকেক পপসিকলস রেডি হয়ে যাচ্ছে দেখো। তো খুব সোজা, মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা অনেকগুলো পপসিকলস বানিয়ে নিতে পারবে। এইরকম বানানা প্যানকেক পপসিকলস দেখো কি সুন্দর রেডি হয়ে গেল। আর দেখতে মানে সত্যি অপূর্ব দেখতে লাগছিল এগুলো, আর যেমন দেখতে লাগছিল খেতেও কিন্তু দুর্দান্ত। এবার প্লেটে এইভাবে সাজিয়ে দেবার পরে ওপর থেকে এর মধ্যে একটুখানি মধু দিয়ে দিতে পারো, তাহলে এটি খেতে আরও টেস্টি লাগবে। কিন্তু মধুটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো। মধুর বদলে তোমরা এখানে চকলেট সসও এর মধ্যে একটুখানি ড্রিজল করে দিতে পারো। তো দেখো এখানে বানানা প্যানকেকস রেডি হয়ে গেল, কি দারুণ বানানা প্যানকেক পপসিকলসগুলো। তো চলো বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এত কিছু রান্না বান্নার পরে এই যে গ্যাস নোংরা হয়ে থাকে এইগুলো পরিষ্কার করা ভীষণ একটি ঝামেলার হয়, আর হাতও আমাদের নোংরা হয়ে যায়, তার মধ্যে পরিশ্রম। তাহলে যদি কম পরিশ্রমে কিংবা একদম নামাত্র পরিশ্রমে যদি গ্যাস পরিষ্কার করতে হয়, তাহলে আগারোর এই রিগেল স্পিন স্ক্রাবারটা ইউজ করতে পারো। এটা দিয়ে অতি সহজে এই গ্যাস পরিষ্কার করা যায়। এর 3টে আলাদা আলাদা হেড পাওয়া যায় এবং সুবিধা অনুযায়ী তোমরা এটা দিয়ে গ্যাস পরিষ্কার করতে পারো, কিংবা বাথরুমের সিঙ্ক, বাথটব, গ্রাউট, যে কোনো জিনিসকে পরিষ্কার করা যায় খুব সহজে। দেখো আমি দেখাচ্ছি, একটুখানি ডিশওয়াশার দিয়ে দিয়েছি, আমি ডিশওয়াশ দিয়ে দিয়েছি। ডিশওয়াশ দিয়ে এখানে লিকুইড দিয়ে আর একটু জল দিয়েছি, দিয়ে দেখো এটাকে জাস্ট ব্রাশটাকে অন করে এটাকে একটুখানি এইভাবে হাত দিয়ে সিম্পলি এটা ধরে রাখবে, ব্রাশটা নিজেই ঘুরে ঘুরে সমস্ত গ্যাস বার্নারটাকে পরিষ্কার করে দেবে। দেখো কত সহজে পরিষ্কার হয়ে গেল। তারপর একটি ভিজে কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে জাস্ট সিম্পলি মুছে নাও, গ্যাস দেখবে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে যে অনেক সময় আমাদের দেখো অনেক কিছু এই গ্যাস বার্নারের মধ্যে পড়ে যায়, যেগুলো পরিষ্কার করা খুব ঝক্কি হয়ে যায়, পরিষ্কার করাই যায় না। দেখো কত সুন্দর আর ইজিলি কিন্তু এই গ্যাসের বার্নারটা আগারোর এই স্পিন স্ক্রাবারটা দিয়ে পরিষ্কার হয়ে গেল। আর এইভাবেই দেখো তোমরা, এই যে অনেক সময় দেওয়ালের ধারে নোংরা হয়ে থাকে যেগুলো পরিষ্কার করা মুশকিল হয়, তো এইগুলোকেও ইজিলি দেখো পরিষ্কার করা যায়। সিম্পলি এই ব্রাশটাকে অন করবে এইভাবে আর একটু ঘোরাবে, দেখো এটা একদম ক্লিন করে দেবে। কত সুন্দরভাবে দেখো পরিষ্কার করে দিল।
একইভাবে দেখো আমি সিঙ্ক দেখাচ্ছি। সিঙ্ক কিংবা কলের ধারগুলো পরিষ্কার করা খুব মুশকিল হয়, তো সিম্পলি এটাকে ধরে জাস্ট একটুখানি ঘোরাবে, নিজে থেকেই এই সমস্ত নোংরা ময়লা স্টেন কিংবা অনেক সময় শ্যাওলা পড়ে যায় সেগুলোকে পরিষ্কার করে দেয়। এছাড়া টাইলস পরিষ্কার করাও ভীষণ সুবিধাজনক। টাইলস দেখবে বিশেষ করে এই বর্ষার সময় কালো কালো হয়ে যায়, একটুখানি এটা দিয়ে রগড়ালেই এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে কিন্তু এটি পরিষ্কার করে দেয়। তো ব্যাস এইভাবে এটা পরিষ্কার করে নেওয়ার পরে এর হেডগুলোকে সিম্পলি যেরকম জলে সেরকমভাবে ধুয়ে নেবে, তাহলেই যেটা হচ্ছে এটা আবার থেকে নেক্সট টাইম আবার ইউজ করতে পারবে। দেখো তো ব্যাস এইভাবে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পরে একটি কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে মুছে আর রেখে দেবে। দেখো কত সুন্দর আর কত সুবিধাজনক হচ্ছে পরিষ্কার করাও। তাহলে বন্ধুরা এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।